ভিডিওটি শেষ অবধি দেখুন, কারণ আজকের ভিডিওটিতে আমি আমাদের সফলতার জার্নিতে সবথেকে বড় অস্ত্র আমাদের ব্রেনের ব্যাপারে বলবো। ভিডিওটিতে আমাদের ব্রেনের ক্ষমতা, স্বামী বিবেকানন্দের কিছু সত্যি ঘটনা এবং শেষে স্বামীজির মতন ব্রেনকে শক্তিশালী এবং পাওয়ারফুল করতে হলে আমাদের কি কি জিনিস ফলো করতে হবে তার ডিটেইল ডিসকাস করব। অনেক টিপস এবং ট্রিক্স রয়েছে যা ব্রেনের হিডেন সিক্রেটসকে করবে আনলক। তাই মন দিয়ে ধৈর্যের সাথে দেখুন। যদি আপনার ধৈর্য না থাকে তাহলে বুঝে নিন আপনি কখনোই সফল হতে পারবেন না, ব্রেনের শক্তিকে আনলক করতে পারবেন না। আর ধৈর্য থাকলে ইউ আর ওয়েলকাম। আমাদের এই মিস্টেরিয়াস ব্রেন আপনি যতটা জটিল ভাবেন তার থেকে, আমাদের চিন্তার থেকে হাজার হাজার গুণ জটিল। আমাদের এই ভৌতিক শরীরে এই ছোট্ট একটা অংশ হলো ব্রেন, যা আমাদের শরীরের পাওয়ার হাউস। কিন্তু দুঃখ একটাই, আমরা আমাদের এই পাওয়ার হাউসের শক্তির সঠিক ব্যবহার করতে জানি না। এই ব্রেন সমস্ত কিছু মনে রাখে, বিভিন্ন ঘটনা স্টোর করে, কিন্তু আমরা মানুষ আমাদের ব্রেনকে আলাদাভাবেই প্রোগ্রাম করি। এটার ক্ষমতা ও সম্ভাবনাকে ভুল অভ্যাসে হারিয়ে ফেলি। যেমন যদি আপনারা কোনো ইম্পর্টেন্ট কিছু মনে রাখতে চান তাহলে আপনারা সেটাকে লিখে নেন। আপনারা ভাবছেন লেখার ফলে জিনিসটি মনে থাকবে, না, আপনারা লিখে রাখেন এই জন্যই কারণ আপনারা জানেন আপনারা এটা ভুলে যাবেন, আর যখন ভুলে যাবেন তখন লেখা থেকে সেটা আবার মনে করতে পারবেন। চলুন আমি আপনাদের জিজ্ঞেস করছি, আপনাদের কতগুলো মোবাইল নাম্বার মনে আছে? কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের কাছে মোবাইল থাকায় আমরা বেশিরভাগ নাম্বার মনে রাখার চেষ্টাই করি না, মোবাইলের নাম্বার টাইপ করে সেভ করে নিই। আসলে আমার কথার মানে হলো আমরা আজকাল আমাদের ব্রেনের ব্যবহার একদম করি না, ব্রেনের ব্যবহারকে টেকনোলজির হাতে ছেড়ে দিয়েছি। আমরা এবং আমাদের ব্রেনের কোনো জিনিস মনে রাখার কাজ আজ রোবট এবং টেকনোলজি করে থাকে। কিন্তু আপনারা হয়তো জানেন না আমাদের ব্রেনের শক্তি আজকের এই টেকনোলজি, কম্পিউটার, রোবট এইগুলোর থেকে অনেক অনেক বেশি। আফটার অল আমাদের ব্রেন এই সমস্ত জিনিস তৈরি করেছে, ইনভেন্ট করছে। তো চলুন এই সম্পর্কে আপনাদের একটি সত্যি ঘটনা বলি। আপনারা স্বামী বিবেকানন্দের নাম তো নিশ্চয়ই শুনেছেন, আর এটাও শুনে থাকবেন তার মেমোরি পাওয়ার অর্থাৎ কোনো জিনিস মনে রাখার ক্ষমতা কতটা মারাত্মক ছিল। তিনি খুব তাড়াতাড়ি একটা গোটা বই পড়ে ফেলতেন আর সেটাকে ওয়ার্ড টু ওয়ার্ড মনেও রাখতেন। ঘটনাটা কিছুটা এরকম ছিল। এই কথাটি সেই দিনের যখন বিবেকানন্দ দেশ ভ্রমণে গেছিলেন। যেখানেই তিনি যেতেন তিনি সুযোগ পেলেই ভালো বই জোগাড় করে পড়তেন। কোনো নতুন জায়গায় গিয়ে তিনি প্রথম খোঁজ করতেন সেখানে লাইব্রেরি রয়েছে কিনা। এক জায়গায় একটি লাইব্রেরি তাকে অনেক অ্যাট্রাক্ট করেছিল। তিনি সেই জায়গায় কিছুদিন থাকার সিদ্ধান্ত নিলেন, আর তার শিষ্য সেই লাইব্রেরি থেকে প্রতিদিন তার জন্য নতুন নতুন বই নিয়ে আসতে লাগলেন। বিবেকানন্দ সেই বই পড়ে পরদিনই তা রিটার্ন করে দিতেন। রোজ রোজ আলাদা বই নিয়ে যাওয়া এবং পরদিনই তা রিটার্ন করতে দেখে লাইব্রেরিয়ান অনেক রেগে গেলেন। তিনি স্বামীজির শিষ্যকে বললেন, আপনার গুরু যদি বই না পড়ে শুধু বইগুলো দেখবে বলে নিয়ে গিয়ে থাকেন তাহলে রোজ রোজ একটা করে বই নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, সমস্ত বই এসে দেখলেই তো পারেন। স্বামীজির শিষ্য বললেন, আপনি যা ভাবছেন তা নয়, আমার গুরু আপনার সমস্ত বই খুব সিরিয়াসলি পড়েন এবং পড়া শেষ হলেই তার রিটার্ন করা হয়। লাইব্রেরিয়ান এটা শুনে বলে, আমি বিশ্বাস করি না, কেউ এত বড় বই একদিনে কিভাবে শেষ করতে পারে। তিনি স্বামীজির সাথে দেখা করতে যান। স্বামীজি পরদিন তার সাথে দেখা করেন এবং বলেন, আপনি আশ্চর্য হবেন না, আমি আপনার সমস্ত বই খুব সম্মানের সাথে গম্ভীরভাবে পড়ি। তিনি লাইব্রেরিয়ানের হাতে পুরনো কিছু বই ধরিয়ে সেই বইগুলো থেকে একের পর এক কথা বলতে লাগলেন, কোন পেজে কি রয়েছে। লাইব্রেরিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে এত কিছু মনে রাখছেন? স্বামীজি বললেন, কোনো জিনিসকে সম্পূর্ণ ফোকাসের সাথে যদি থটলেস করা যায় তাহলে তা সম্পূর্ণরূপে আপনার মেমোরিতে স্টোর হয়ে যায়। আমাদের ব্রেন কোনো জিনিসকে কখনোই ভোলে না, তার জন্য দরকার আপনার মনের এবং ব্রেনের শক্তিকে বোঝা, তাকে চেনা। আর এই শক্তি অভ্যাস এবং ধ্যান থেকে পাওয়া যায়। আর আপনারা তো জানেন বিবেকানন্দ অনেক ধ্যান করতেন। যখনই সময় পেতেন তখন হয়তো তিনি বই পড়তেন অথবা ধ্যানে থাকতেন। এরকম স্বামীজির আরেকটি ঘটনা রয়েছে যা আপনাকে চমকে দেবে। বিবেকানন্দ ভারতের প্রথম ব্যক্তি ছিলেন যিনি বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন 1893 সালে, যা আমরা সবাই জানি। তিনি বিশ্ব দরবারে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন। সেই সময় আমেরিকা থেকে ফেরার সময় তিনি একজন জার্মান ফিলোসফারের কাছে অতিথি হিসাবে ছিলেন।
ডিনারের পর তারা একটি স্টাডি রুমে বসে গল্প করছিলেন। সেখানে টেবিলে 700 পেজের একটি বই রাখা ছিল। সেই ফিলোসফার সেই বইটির অনেক বড় প্রশংসা করছিলেন। বিবেকানন্দ বললেন, আপনি কি এই বইটি আমাকে 1 ঘন্টার জন্য দিতে পারবেন? আমি দেখতে চাই এমন কি রয়েছে এই বইটিতে। সেই জার্মান ফিলোসফার হাসতে লাগলেন এবং বললেন, আপনি কি এই 1 ঘন্টায় বইটি পড়তে চলেছেন? আমি তো এটা অনেক সপ্তাহ থেকে পড়ছি, কিন্তু সেরকম ভাবে কিছুই বুঝতে পারছি না, কারণ এটা ভীষণ জটিল, আর এটা তো জার্মান ভাষায়। আপনি তো জার্মান ভাষাই জানেন না। এই 1 ঘন্টায় আপনি কি করবেন? বিবেকানন্দ বললেন, আপনি শুধু বইটি দিন, আমি দেখে বলছি আমি কি করব। বিবেকানন্দের হাতে সেই বইটি দেওয়া হলো। তিনি সেই বইটি তার 2 হাতের মাঝখানে ধরলেন এবং তারপর চোখ বন্ধ করে বসে পড়লেন। 1 ঘন্টা পর বইটি রিটার্ন করে তিনি বললেন, এই বইটিতে সেরকম খাস কিছু নেই। এটা শুনে জার্মান ফিলোসফার ভাবলেন, বিবেকানন্দ অতি অহংকারী একজন মানুষ। আপনি বইটি খুলেই দেখলেন না, আর আপনি সেই বইটি সম্পর্কে কমেন্ট করছেন। এমনকি আপনি এই ভাষা পর্যন্ত জানেন না। তিনি অনেকটা রেগেই গেছিলেন। তারপর বিবেকানন্দ বললেন, আপনি বইটি সম্পর্কে যা খুশি জিজ্ঞেস করতে পারেন, আমি তার উত্তর দেব। তিনি রাজি হলেন। বললেন, পেজ নাম্বার 633-তে কি লেখা রয়েছে? আর তারপর বিবেকানন্দ সেই পেজটিতে লেখা প্রতিটি শব্দ বলতে লাগলেন। মানে আপনি শুধু পেজের নাম্বার বলুন। স্বামীজি সেই পেজে লেখা প্রতিটি শব্দ নাম্বার টু নাম্বার বলতে লাগলেন। সেই জার্মান ফিলোসফার একদম অবাক হয়ে গেলেন। এটা কিভাবে সম্ভব? তার মাথা কাজ করছিল না। এটা তো সত্যি এক প্রকার চমৎকার। আপনি বই খুললেন পর্যন্ত না, এটা কিভাবে হলো? স্বামীজি বললেন, এই জন্য লোকে আমাকে বিবেকানন্দ বলে থাকে। বিবেক মানে বোধ। তার নাম নরেন্দ্র ছিল। তার গুরু শ্রীরামকৃষ্ণ তাকে বিবেকানন্দ বলে ডাকতেন। তার বোধের ক্ষমতা তার গুরু প্রথম বুঝতে পেরেছিলেন। তো কিছুটা এমন ছিল স্বামীজির ব্রেনের ক্ষমতা, তার বোধের শক্তি, স্মরণ শক্তি। আর এটা তখনই সম্ভব যখন আপনি আপনার ব্রেনের শক্তিকে চিনতে পারবেন, নিজের উপর ভরসা করতে পারবেন। এটা ভাববেন না যে শুধু বিবেকানন্দের কাছেই ঈশ্বর এই শক্তি দিয়েছেন। না, আমাদের সবার মধ্যেই সেই শক্তি সুপ্ত অবস্থায় রয়েছে। আমাদের সবার মধ্যেই সেই পসিবিলিটিস রয়েছে। শুধু আমরা জানি না আমাদের ব্রেনের ব্যবহার কিভাবে করতে হবে। তাই এখন আমি স্বামীজির ব্রেনের অসীম শক্তির রহস্য আপনাদের সামনে আনতে চলেছি। আমি 4টি সিদ্ধান্ত বা টিপস বলতে চলেছি। তার মধ্যে 4 নাম্বার টিপসটি সব থেকে গুরুত্বপূর্ণ এবং খুব খুব কঠিন। প্রথম টিপস, ইউনিটাস্কিং। আমাদের যুগের খুব তাড়াতাড়ি পরিবর্তন ঘটছে, আর এই সময় কারো হাতে সময় কোথায়? স্বামীজি বলেছেন, একটা সময় একটি কাজ করুন, আর এটা করার সময় নিজের সম্পূর্ণ কনসেন্ট্রেশন সেখানে ঢেলে দিন, আর বাকি সমস্ত কিছু ভুলে যান। কিন্তু সময়ের যুগের পরিবর্তনের সাথে সাথে আমরা ইউনিটাস্কিং থেকে দূরে গিয়ে মাল্টিটাস্কিং এর দিকে চলে যাচ্ছি। ইনফ্যাক্ট চলে গেছি। আমরা সব সময় একসাথে একের অধিক কাজ করা পছন্দ করি। সামনে পড়ার বই খোলা, কিন্তু চোখ থাকছে পাশের মোবাইলের নোটিফিকেশনে। মাথায় ঘুরছে কালকে সে স্কুল বা কলেজে কখন আসবে। ইভেন যখন আমরা ডিনার করতে থাকি, তখন এক হাতে মোবাইল, সামনে টিভি চলছে, আর আরেক হাতে খাবার খাচ্ছি, আবার সবার সাথে গল্পও করছি, আবার টিভিও দেখছি। মানে এক টাইমে আমরা 4-5টা কাজ একসাথে করছি। হ্যাঁ, এতে হয়তো আপনারা কিছু টাইম সেভ করতে পারবেন, বাট মাল্টিটাস্কিং অলওয়েজ ডিক্রিজ দ্য কনসেন্ট্রেশন পাওয়ার অ্যান্ড ব্রেন পাওয়ার, যার ফলে আমরা একটা কাজে ফোকাস করতে পারি না, আমরা আমাদের কোনো কাজে সফল হতে পারি না। তাই স্বামীজি বলেন, ইট ইজ বেটার টু বিকাম আ কিং অফ আ স্মলার ভিলেজ দেন বেগার অফ আ বিগার প্যালেস। অর্থাৎ স্বামীজি বলতে চেয়েছেন, আমাদের 3টি গুণ নিজের মধ্যে নিয়ে আসতে হবে: কন্টিনেন্স, প্র্যাকটিস অ্যান্ড কনসেন্ট্রেশন। তাহলে যে কোনো কাজ আমরা মন লাগিয়ে করতে পারবো, মেমোরি পাওয়ার বৃদ্ধি হবে। দ্বিতীয় টিপস, মেডিটেশন। মেডিটেশন অর্থাৎ ধ্যান হলো এমন একটি টেকনিক যা প্র্যাকটিস করে নিজের মনকে মানসিকভাবে পরিষ্কার এবং শান্ত করা সম্ভব। মাইন্ড পাওয়ার বৃদ্ধি করে সাবকনসিয়াস লেভেলে নিজের মনকে নিয়ে যাওয়া। যত প্র্যাকটিস করবে তত আমাদের মাইন্ড পাওয়ারফুল হবে। শুধু মেমোরি পাওয়ার ইনক্রিজ না, এটার আরও অনেক উপকারিতা রয়েছে যা আমাদের ব্রেনের শক্তির সাথে ইনডাইরেক্টলি যুক্ত। এটা আমাদের চিন্তা ও মানসিক স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে, আত্মসচেতনতা বৃদ্ধি করে, কাজে অথবা পড়ায় মনোযোগ বৃদ্ধি করে, স্মৃতিশক্তি বাড়ায়, বিভিন্ন অ্যাডিকশন অথবা আসক্তি থেকে আমাদের মুক্ত করে, ঘুম, পেইন কন্ট্রোল করে,
ব্লাড প্রেশার ঠিক রাখে, আরও অনেক অনেক গুণ রয়েছে। মেডিটেশনের ফলেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এনার্জি আমরা অনুভব করতে পারি, আমাদের মধ্যে তা প্রবেশ করে। আসল হ্যাপিনেসের চাবিকাঠি হলো এই মেডিটেশন। প্রতিদিন 24 ঘন্টা থেকে অন্তত 20 থেকে 25 মিনিট সময় রাখুন এই মেডিটেশনের জন্য। আশা করছি এতে আপনার সময় নষ্ট হবে না। এতটুকু সময় তো দেওয়াই যায়, তাই না? তৃতীয় টিপস, ফোকাস অন ইম্পর্টেন্ট টাস্ক। অনেক সময় আমরা লেস ইম্পর্টেন্ট জিনিসের সম্পর্কে চিন্তা করা শুরু করে দিই, যা আমাদের মাইন্ডে স্ট্রেস ক্রিয়েট করে। অ্যান্ড স্ট্রেস লিডস টু ডিক্রিজ ইন প্রোডাক্টিভিটি অফ ব্রেন পাওয়ার। সো আপনার জীবনের লেস ইম্পর্টেন্ট জিনিসগুলোকে ব্লক করুন আর সেই জিনিসে ফোকাস করুন যা আপনার জন্য ইম্পর্টেন্ট, যা আপনার সাকসেসের জন্য ইম্পর্টেন্ট। তাই স্বামীজি বলেন, একটা চিন্তা নিন, সেই চিন্তা বিচারকে আপনার জীবন বানিয়ে ফেলুন। তার সম্পর্কে ভাবুন, তার স্বপ্ন দেখুন, সেই চিন্তায় বাঁচুন। আপনার শরীর, ব্রেন, রক্ত, পেশি, শিরা উপশিরায় সেই বিচারকে নিয়ে ডুবে যান আর বাকি সমস্ত চিন্তা বিচারকে কিনারায় রেখে দিন। এটা সফল হওয়ার আসল পদ্ধতি। বন্ধুরা, আমাদের মাইন্ড এতটাই পাওয়ারফুল যে আমরা যা ভাবি আমরা তা পেতে পারি। শুধু তার জন্য বাকি সমস্ত চিন্তাকে সরিয়ে শুধু একটা চিন্তার উপর ফোকাস করতে হবে, যা আপনার জন্য ক্ষতিকারক, যা আপনার কাজের না। সেই সমস্ত চিন্তা দূরে রাখুন এবং চিন্তা করুন সেই জিনিসের যা আপনার জীবন গড়ে দেবে। এতে আপনার কনসেন্ট্রেশন বাড়বে, ফোকাস বাড়বে এবং মেমোরি পাওয়ার শার্প হবে। চতুর্থ টিপস, ব্রহ্মচর্য, প্র্যাকটিস অফ সেলিবেসি। এটা সব থেকে কঠিন টিপস, কারণ বর্তমান সময়ে এটা ফলো করা খুব মুশকিল। তবে এটা ঠিক, আমাদের মনে যদি কাম ভাবনা বেশি থাকে তাহলে তা আমাদের মনকে অস্থির করে তোলে এবং আমাদের মনকে করে তোলে চঞ্চল। কোনো কিছুতেই তখন মন বসতে চায় না। তাই যদি সম্ভব হয় নিজের মন থেকে, বিশেষ করে ছাত্রছাত্রীরা যতটা সম্ভব নিজেদেরকে এই কাম ভাবনা থেকে দূরে রাখুন। তো বন্ধুরা, আপনারা মেডিটেশন এবং যে সমস্ত টিপস শেয়ার করলাম তা যদি আপনারা ফলো করতে থাকেন, আমি নিশ্চিত আপনিও একদিন আপনার ব্রেনের এই অসীম শক্তিকে চিনতে পারবেন আর ট্রান্সফর্ম হয়ে যাবেন সাধারণ থেকে অসাধারণ ব্যক্তিত্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো। কোনো প্রশ্ন থাকলে তাও করতে পারেন। আর আপনারা যদি এই ভিডিওটির নেক্সট পার্ট দেখতে চান তাহলে ভিডিওটি ফেসবুক, হোয়াটসঅ্যাপে বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করুন। যদি ভালো সাড়া পাই, আপনারা শেয়ার করেন, তাহলে প্রতিবারের মতন এইবারও কথা রাখবো। যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে এই ফ্যামিলির একজন সদস্য হয়ে উঠুন। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। লাভ ইউ অল।